আজকে সকালটা একটু পরিষ্কার আছে, আজকে মেঘটা ওঠেনি সকালে বা বৃষ্টিও হয়নি। আজকে আকাশটা একটু পরিষ্কার আছে, কিন্তু বেলার দিকে আবার বৃষ্টি, কতবার বৃষ্টি আসবে আর কতবার আমি ছুটে ছুটে যাব তার কোনো ঠিক নেই। আছে মেঘ কিন্তু কম, এই সূর্যি মামাও দেখা দিয়েছে হালকা হালকা। হ্যাঁ, যে ছাদে আসলাম সকাল সকাল, আজকে রবিবার ছুটির দিন, অনেক কাছাকাছি হয়েছে দেখতেই পেলে তো। এই দেখো দাদুর অনেক ফুল ফুটেছে, ওরা দাদু বলে বলে আমিও বলছি দাদু, সরি কাকাবাবু হয়, আমাদের বাড়িওয়ালা। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও এদিকে ভালো আছি। নিচে আমার এই গাছটায় দেখেছো কত ফুল ফুটেছে, আজকে যেন ফুলের একবারে মানে কি বলবো, ফুলের রাস হয়েছে একদম। ঠাকুর আজ অনেক ফুল পাবে আমার ঠাকুররা। তো যাই হোক, এই যে স্নান সব কমপ্লিট, স্নান করে জামা কাপড় মিলে এসে তারপর ফুল তুলছি ঠাকুরের পুজো দেবো বলে। এই যে অনেকগুলো ফুল ফুটেছে, এগুলো দিয়েই ঠাকুরকে পুজো দেবো। দেখো কি সুন্দর লাগছে আমার সিংহাসনটা ঠাকুরের, কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি, তাই না? যেদিন বেশি ফুল ফোটে সেই দিন ঠাকুর অনেক ফুল পায়, সব ঠাকুরই প্রায় ফুল পেয়ে যায়। তো যাই হোক, পুজো টুজো শেষ করে এদিকে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে তো ছুটি নেই আমার, তো সব দিনই রান্নাঘরের কাজ তো করতেই হবে। এই 3 কাপ চা করলাম, ছেলেও খাবে, আর ছেলের মেয়ে দুজনেরই ছুটি, তো মেয়ে তো খায় না। আজকে আবার মেয়েও উঠে পড়েছে একদম চা খাওয়ার কথা শুনতেই। ও তো চা খায় না, আমার চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে দেই, ও এটা খায়। তো ছেলে আর মেয়ে দেখো যে বসেছে, কত আদর করছে। এই তো, তারপরে মা আর আমি আর ওরা দুজনে বসে গেলাম চা খেতে। মেয়েটা কত বকছে দেখো আমাকে। কাকে? মালিকানাকে কেন? আমি কি করেছি? তুমি লেখাপড়া করবে? তুমি কি লেখাপড়া করবে? এবার এইগুলো লিখবে। এই যে ক, খ, ছ, বর্গে জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, বর্গে ন, ত, থ, এই যে থ, দ। দেখলে তো দাদা বোনকে কত পড়াচ্ছে, এই একটা সুবিধে, বড় দাদা থাকলে বোনের পড়ার কোনো অসুবিধে হয় না, তাই না? এইদিকে ফ্রিজটায় দেখো কত নোংরা হয়েছে পেছন দিকটা। সেই আশা দিদিরা এসেছিলো, বললো যে ফ্রিজের পেছনটায় জল জমেছে, পরিষ্কার করে রেখো। তো সেটাই ওর বাবার আজকে ছুটি আছে, সেটাই পরিষ্কার করাচ্ছে ওর বাবাকে দিয়ে। এইদিকে মাছ নিয়ে চলে এসেছে বাজারে, আজকে মাছ নিয়ে এসেছে। আজ রবিবার, কদিন আগে মাংস হয়েছিল শুক্রবারে, সেই জন্য আজকে মাছ নিয়ে আসতে বলেছি। তো মাছ নিয়ে এসে এখানে দাঁড়িয়ে ছেলেকে বলছি যে এটা লেখ ওটা লেখ, তো তার মধ্যে মেয়ে বলছে এটা কি হাত দিচ্ছে। তারপরে দেখো, এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘটা উঠতে আমি ছুটে গেছি, মাছ রেখে দিয়ে ছুটে গেছি। আমি হচ্ছে আগে জামা কাপড়গুলো নিয়ে তুলি, তারপরে আমি এইদিকে কাজ করছি। বৃষ্টি হচ্ছে বলে এই দাদুটা দেখো আমাদের গেটের কাছে বসে আছে। তো বৃষ্টির মধ্যে ইনি বেকারি বিস্কুট বিক্রি করতে আসেন এদিকে, তো প্রতিদিনই আসে এনার কাছ থেকে, কোনো সময় বিস্কুট নেই, কোনো সময় নেই না। আজকে নেবো বলে নেই ওনার কাছে, যেটা চাচ্ছি। তো বৃষ্টি হতে এখানে বসতে বলেছি, তাই বসেছে। যাই হোক, এদিকে মা সবজি কেটে রেখেছিলো, এই যে সবজি কেটে রেখেছিলো, তো রান্না বসিয়ে দিলাম। এদিকে শাক সিদ্ধটা বসিয়েছে, নিয়ে এসেছে সুজনি শাক। তো সুজনি শাক খেতে ভালো লাগে, তো সবাই খায়। তো এদিকে ভাজা বসিয়ে দিয়েছে, এদিকে আমার দেখা ওকে পড়াতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। শাক ভাজা করলেই হয়ে যাবে। তো আবার ছাদে গেলাম, যেগুলো ভিজেছিল, রোদ্দুর খুব উঠেছে, সেগুলো নিয়ে আর মায়ের ভেজা কাপড় নিয়ে গেলাম উপরে ছাদ মেলতে। দেখেছো ছাদটা কতটা ভিজে, কত বৃষ্টি হয়েছে। এসে আকাশে মেঘ আছে, তবু মেলে দিয়ে গেলাম, রোদ্দুরটা খুব ভীষণ উঠেছে। তো যাই হোক, কিছুটা একটু শুকিয়ে যাবে, তারপরে আবার আসতে হলো, আবার প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার ছুটে আসলাম। যাই হোক, এখানে মিলে দিয়ে গেলাম, আর দিশাকে এই দিশা উপরে আছে, ওইখান থেকে নিয়ে ওদের নিচে চলে যাব।
তো স্নান টান করাতে হবে, আজকে ছুটি। তো এই যে নিয়ে এসে ও একটু নাচাগানা করলো, তারপরে ওকে স্নানটা করিয়ে দিলাম, ওকে আগে করিয়ে দিলাম, তারপরে দীপকে করাবো। তো এই যে পাউডার মাখিয়ে সাজুগুজু করিয়ে দিচ্ছি। তো বলছে কোথায় যাবো, আমি বলি আজকে তো স্কুল ছুটি, তুই কোথায় যাবি, বাড়িতেই থাকবি। তো প্রতিদিন স্নান করার পর হলে কোথায় যাবো, স্কুলে যাই তো ওই জন্য। তো চলো আজকে কী রান্না করলো সেটা দেখিয়ে দিই। গরম গরম ভাত করেছি, আর করেছি এদিকে শাক ভাজা, দেখালাম তোমাদের সুজনি শাক ভাজা। আর এইটা হচ্ছে মাছের ডিমের বড়া উপর থেকে দিয়েছে। আর পটল আলু মাছ দিয়ে ঝোল করেছি টমেটো দিয়ে, আর একটা মাছ ভাজা রেখেছি আমার জন্য। আর এদিকে আছে ঝিঙে আলুর পোস্ত আর পাঁপড় ভাজা। ব্যাস আজ এই মেনু। এই দেখো আবার ছুটে গেছি জামা কাপড় আনতে, আকাশে ভীষণ মেঘ করে এসছে, পুরো কালো হয়ে অন্ধকার হয়ে আসছে। তো ছুটতে ছুটতে হাঁপাতে গেলাম, গিয়ে নিয়ে আসলাম জামা কাপড়গুলো। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার ফলো করতে কেউ ভুলো না। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।